وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই জবান খুলে প্রাণ ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নসের মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও নসের মার্কেট তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক আজিমুশান এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ মাহমুদ তালুকদার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, সম্মানিত অতিথি যিনি স্টেজে উপস্থিত রয়েছেন শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ ভাই সহ অন্য অন্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি হযরত মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব সহ স্টেজে উপস্থিত রয়েছেন কোনাবাড়ির অন্যতম আলেম দ্বীন আমবাগ পশ্চিমপাড়া মসজিদুল আকসার সম্মানিত ইমাম ও খতিব ও মাদ্রাসার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার কালিমার ঝান্ডাবাহী পিতৃতুল্য মুরব্বিন আজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী সর্বগুণে গুণান্বিত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার জন্য জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহামনিবের আলিশান দরবারে ওই মনিবের দেওয়া জবান, ওই মনিবের শেখানো ভাষায়, ওই মনিবের প্রশংসায় কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে জবানটা দিয়ে শুকরিয়া আদায় করছি জবানের মালিককে, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যাদেরকে কথা বলার শক্তি দিলেন তারা বলেন আল্লাহু আকবার। যাদেরকে দেখার শক্তি দিয়েছেন তারা বলেন তো দেখি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জবান যার প্রশংসা হবে, এই জবানের মালিক কে? প্রশংসা হবে কার? আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য মুসলমানের আওয়াজে আবার বলেন আল্লাহু আকবার। পরিবেশটা একটু সুন্দর করতে হবে, যারা দাঁড়িয়ে আছে বসে যাইতে হবে, আশেপাশে বাচ্চারা কথা বলে তাদেরকে থামায় দিতে হবে। আর আমরা যারা সামনে আছি মিডিয়ার ভাইরা, আপনারা চুপচাপ বসে যান, আপনারা মোটামুটি অনেকক্ষণ ঠিক করছেন। তো এই জন্য এখন যতটুক না হলে না, আর কোনো ডিস্টার্ব আপনারা করবেন না, মেহেরবানি করে আপনারাও চুপচাপ বসে যাবেন। তাহলে জবান যার প্রশংসা হবে তার। এই জবান দিয়ে ওই মালিকের প্রশংসা করতে পারাটা, এটা ওই মালিকের গোলাম হওয়ার অনেক বড় পরিচয়। আমি যে মালিকের গোলাম, এই গোলামের পরিচয় প্রথম আমরা এই মুখটা দিয়েই দিয়েছি। কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম গোলামি সাক্ষী কিন্তু আমরা এই জবানটা দিয়েই দিয়েছি। অতএব এই জবানের দাম অনেক বেশি। এই জবানটা দিয়া মালিকের প্রশংসা করলে মালিক খুশি হন, আমাদের আমলের পাল্লা ভারী হয়, জান্নাতে আমাদের ফল বাগানের বাগ বাগিচাও বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অতএব এই জবানটা দিয়ে মানুষ অনেক কথা বলে, কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যে গুণাবলীর কথা কোরআনে বলেছেন, সেই গুণাবলীর অন্যতম একটা গুণাবলী হলো এই জবানটা নিয়ন্ত্রণ রাখা। এই জবান দিয়া অহেতুক ফালতু যেই কথার কোনো দাম নাই, মূল্যহীন, আল্লাহর সাথে আল্লাহর অসম্মান হয়, ইসলামের অসম্মান হয়, এমন কোনো কথা এই জবান দিয়া বলা যাবে। এই জন্য এই জবানটা যার, এই জবানটা দিয়ে যদি ওই মালিকের আমাদের কাছে পাঠানো ওই মালিকের চিঠি, ওই মালিকের কালাম, এই জবানটা দিয়ে যদি পড়তে পারি, তাহলে মালিক কতই না খুশি হবেন আমাদের উপর। আপনি আপনার বন্ধুর দেওয়া চিঠি, আপনি আপনার বন্ধু দেওয়া চিঠিটা আপনি যদি পড়েন, তাহলে আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? আর আপনাকে চিঠি দেওয়া হয়েছে, আপনি পড়েন নাই, রেখে দিয়েছেন। এখন এই সংবাদটা যদি আপনার বন্ধুর কাছে যায়, আপনি বলেন তো দেখি, আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? এই কথাটা আমরা বুঝছি। তা বুঝলে এখন উত্তর দেন, আমার আল্লাহ, আমাদের স্রষ্টা, কুল কায়নাতের মালিক, আল্লাহর দেওয়া এই চিঠিটা যদি আমরা ওই আল্লাহর দেওয়া জবানটা দিয়ে তেলাওয়াত করতে পারি, তাহলে ওই মালিক খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য কেমন খুশি হবেন? এই কোরআন যদি জবানটা দিয়ে তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টি করে নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় জমা করে দিবেন। আর একটু কাছতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবানটা দিয়া ওই মালিকের পাঠানো কালাম তেলাওয়াত করলে এক অক্ষরে কত নেকি? 10 নেকি। তাহলে এই জবানটা যদি মালিকের কালাম তেলাওয়াতের পিছনে আমরা একটা ব্যয় করতে পারি, লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কালামে হাকিমের ভিতরে জন্য বলতেছে, বান্দা বান্দিরা লক্ষ্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে তার বান্দা বান্দিদেরকে বলে দেয়, দেখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে তোমাদের জন্য যে মধুমাখা কালামে হাকিম পাঠিয়ে দিলাম, অতএব এই কালামে হাকিম তোমাদের পাওয়ার পর এই কোরআনটা নিয়ে তোমাদের আনন্দ হওয়ার দরকার। যদি কোনোদিন তোমাদের মনে করো আনন্দ মিছিল